পৃথিবীর সব যদি হারিয়ে যায় যেতে পারে, হয়তো একদিন না একদিন আবার কিছু না কিছু ফেরত পাবেন, কিন্তু মার বাবা এই দুইজন যদি একবার হারিয়ে যায় তামাম দুনিয়া খুঁজলেও আপনি আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে রায় দিয়েছেন, তোদের ধনী আর গরিবের যে সম্পর্ক, বিত্তবান এবং বিত্তশীলদের সাথে যে বিত্তহীনদের সাথে সম্পর্ক কি হবে, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের দান করো, সাদকা দাও, বিশেষ করে ইতিম মিসকিন অসহায় ইবনে সাবিল যারা, আর তোমরা অপচয় করবা না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কোরআন শরীফে যত রকমের গুনার কাজ আছে, কোন গুনার কাজে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দেয়নি, শুধু অপচয়কারীকে আল্লাহ বলেন শয়তানের ভাই। এখন অপচয় কি? অনেকে শরীরের অপচয় করে, রাত জেগে জেগে আন্দাজে টিপতেছে মোবাইল, রাত 2টা 3টা 4টা বেজে যায়, শরীরে ঘুম হয় না, শরীর ভেঙে যায়, এটা শরীরের অপচয়। সব জায়গায় আমরা অপচয় আজ দেখতে পাচ্ছি। মেয়ে বিয়ে দেবে, এক মেয়ের বিয়েতে যে খরচ হয়, অপচয় হয়, আমার মনে হয় 40টা মেয়ে বিয়ে দিয়ে যায়। এই যে টিস্যুর বক্স এখানে দিয়েছে, একটা টিস্যু দিলে আমার কাজ শেষ হয়ে যায়। মানে দাম বাড়াতে গিয়ে কি হনরে এই হনবার হয়ে গেছে, এগুলো পেস্টিস ঠিক রাখতে গিয়ে দেখা যাচ্ছে 4-5টা টিস্যু নিয়ে নষ্ট করছে। এটা অপচয়। এটা কি? খুব সেনসিটিভ থাকা লাগবে বিষয়ে, কারণ কোরআনে কোন অন্যায়ের ব্যাপারে শয়তানের ভাই বলা হয়নি, শুধু অপচয় যারা করে সে যে অপচয় যতটুকু হোক এটা শয়তানের কি বলেন। আল্লাহ বোঝাতে চায় বান্দা, পাখির বাচ্চারা যেমন তার মায়ের ডানার নিচে একটা কমল সফট নরম মোলায়েম পাখার নিচে ডানার নিচে পর পালকের নিচে আশ্রয় নিয়ে একটা চিচি করে আওয়াজ দেয়, অনির্বচন সুখ যেমন অনুভব করে, তোর জীবদ্দশায় যদি অন্তত তোর মার বাবা বেঁচে থাকে, তারা যেন এই কথা মনে করে যে আমার আবু জাফর থাকতে আমাদের জীবনে চিন্তা নেই। এটা কি মনে করতে পারে? এখন পারছে না। আমাদের পরিবারে আজ মা বাবা গুলো এই টেনশন মুক্ত না, আরো টেনশনে থাকে, কখন না জানি বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিনা, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কিনা, না জানি আমাদের আলাদা করে দেয় কিনা, জীবনের মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিনা। আল্লাহকে ব্যাখ্যা দিচ্ছেন কি রায় দিলেন, আর আমরা কোন লাইনে আছি? এখন আমার প্রশ্ন, আমরা দিতে পারি না কেন? অনেকের প্রশ্ন, হুজুর আমি পারি না কেন? এ পারি না কেন জবাব হচ্ছে আমাদের বউগুলো। অধিকাংশ বাড়ির বউ কারণে আমরা আমার মা বাবাকে যে সম্মান দেওয়া দরকার আল্লাহর রায় অনুযায়ী আমি পারছি না। অথচ এই বউর মা বাবা যদি আমার বাড়িতে আসে হাজার টাকা খরচ করেন, কোনো অসুবিধা নেই, আর আমার বাবা মা বাড়িতে আছে, তাদের জন্য 19 থেকে একটু 20 হয়ে গেলে বর মুখের দিকে তাকানো যায় না। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। একজন আপনার একটা বউ, ঠিক আছে না? আমি হাসির খোরাকি দেই হচ্ছে মা বোন যারা বসে আছে সে তো নামাজ পড়ে, রোজা রাখে না, কালো বোরকা পরে, মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি, কখনো না। আপনার এই ছোট মনের কারণে, এই ব্রড মাইন্ডের কারণে, ন্যারো মাইন্ড, আপনার মনটা ন্যারো মাইন্ডের, ব্রড মাইন্ড না, এই ন্যারো মাইন্ডের কারণে আজ হাজারো পরিবারে অধিকাংশ স্বামীগুলো মানসিক রোগী। ও কিছু বলতেও পারে না, সন্তানের দিকে তাকিয়ে তালাক দেব সম্ভব না, কারণ ছেলে মেয়ে আছে। কথা বলেন না কেন? শুধু আপনি যদি একটু উদার হতে পারতেন। আমি যেমন আপনার মার বাবাকে দেখি যেই নজরে, যেভাবে খেদমত করি, সত্যি আপনি যদি আমার মা বাবাকে ওইভাবে দেখতেন, বাংলাদেশে কোনো পরিবার আলাদা হতো না। কিন্তু আমরা পারছি না।
আমার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আর বাস্তব একটা ঘটনা মাঝে মাঝে বলতেন। এক চেয়ারম্যান গেছে খুলনায়, ছেলের বাড়ি ছিল খুলনাতে, কলিং বেল টিপ দিয়েছে রাত, তখন 10:30 11টা বাজে। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে, কে? বলে আমি তোর বাবা এসেছি। দরজা খুলে দেওয়ার পরে ভেতরে গিয়ে বলছে, স্ত্রী কোথায়? একদম রান্না করো, আমার বাবা এসেছে। বলছে আমি সেই সন্ধ্যাবেলা থেকে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাও। স্বামী চিন্তা করছে, এখন যদি বকাঝকা করি, মারধর করি, আমার বাবা আবার চিনি ফেলবে। আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে, আব্বা তুমি কি রাতের খাবার খেয়ে এসেছো? বাবা লজ্জা শরমে বলছে, ঠিক আছে আমার খাওয়া লাগবে না। ছেলে এদিকে মুখ দিকে তাকিয়ে বুঝতে পেরেছে যে না, আমার বাবার খাওয়া হয়নি। হঠাৎ ঘন্টা খানিক পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। বলছে, দোলা ভাই আজকে রাত হয়ে গেল, আমি আর যেতে পারিনি, চলে আসলাম। আসো, তোমার দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, ওঠো। না, তোমার ভাই এসেছে। রান্না বান্না কমপ্লিট করার পর সন্তান চিন্তা করে, আমার বাবাও তো না খেয়ে আছে, ডাক দে। ঘরের সামনে গিয়ে বলছে, আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা কিন্তু সব টের পাচ্ছে রান্না খাওয়ার জন্য। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, আমার রান্না করা খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমি সকালে খাবো। ছেলেটা সারা রাত এই চিন্তায় ঘুম আসে না, আমার বাবা আমার বাড়িতে সত্যি না খেয়ে কাটিয়ে দিল। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলের সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাও, আমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব খেয়ে যাব। আপনার মুখে হাসি আসলো কোন কারণ আমি জানি না। একটা বাবা কত দুঃখ পেলে মুখ দিয়ে কথা বলতে পারে বলেন তো? বলছে, এই রান্না তোর আমার জন্য না, আমি জানি তোর শালার জন্য, সুতরাং আমি যেদিন তোর শালা হতে পারবো ওই দিন খেয়ে যাব। ফরিদপুরের যুবকেরা আমি সহ বলছি, এই অবস্থা শুধুমাত্র চেয়ারম্যানের না, এখানে অনেক মুরব্বী বসে আছে যারা তার পুত্র বধূর কাছে ছেলের কাছে ওরকম। বলেন না কেন? আল্লাহ কি রায় দিচ্ছেন আর আমরা কোন রায় আছি? আজ অধিকাংশ পরিবারের মুরব্বী গুলো বোঝা হয়ে দাঁড়িয়েছে, যার চারটা সন্তান। ওই মুরব্বী আর ওর বউ অধিকাংশ দিন না খেয়ে থাকে। বড় ছেলে আর বড় ছেলের বউ ভাবে মাঝে ছেলে আছে, ওর বউ আছে, ও ভাবে তারপরেরটা আছে, ও ভাবে তারপরেরটা আছে, শেষ আর খাবারই পায় না। অথচ এই চারটার মুখে খাবার তুলতে গিয়ে ওই লোকটা সারাদিন কোনোদিন খাবারও খেতে পারিনি। কথা বলেন ঠিক কিনা?